দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সচিবালয়ের সামনে এবং যেখানে 40তম যে ক্যাডেট সাব ইন্সপেক্টর যারা অব্যাহতিপ্রাপ্ত পেয়েছিলেন সেই যারা অব্যাহতিপ্রাপ্ত যে সাব ইন্সপেক্টররা ছিলেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের সামনে এবং তাদের যে দাবিটি ছিল তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মূলত তারা এখন এই অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক আপনাকে যদি জানিয়ে রাখি তারা বিগত বেশ কিছুদিন যাবতই আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদেরকে বিনা অপরাধে আসলে তুচ্ছ কারণে তাদেরকে এই চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তারা তাদের এই যে অব্যাহতিপ্রাপ্ত যেই এসআই রয়েছেন তারা বলছিলেন তারা তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং এই নিয়ে তারা আজকে আবার অবস্থান করেছেন এই সচিবালয়ের সঙ্গে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার একজনের সাথে। কথা বলছি আপনাদের আসলে আজকে কেন দাঁড়িয়েছেন এবং কি দাবি ছিল? আমাদের দাবি একটাই, সেই শুরু থেকে আমরা একটাই দাবি নিয়ে আমরা দাঁড়াচ্ছি, দুয়ারে দুয়ারে ঘুরতেছি আমরা। সেই 2.5 মাস যাবত একটাই দাবি, আমাদেরকে যে মিথ্যা অভিযোগে একদম সিম্পল কিছু ইস্যুতে বের করছে, এগুলো খুবই অযৌক্তিক। এই অযৌক্তিক কারণে আমাদের উপরে যে অবিচার করা হয়েছে, সেই অবিচার থেকে মুক্তি দিয়ে আমাদের উপর ন্যায় বিচার করা হোক। বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের থেকে বৈষম্য দূর করে আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক, এই একটাই দাবি আমাদের। আচ্ছা, আপনাদের কি অভিযোগে আপনাদের চাকরি থেকে? আমাদেরকে টোটালি 4 ধাপে হচ্ছে বাদ দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ধাপেই হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের ইস্যু দেখিয়েছে। প্রথম যে ধাপে 252 জনকে বাদ দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে আমিও হচ্ছে সেই 252 জনের মধ্যে একজন। আমাদের উপরে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে শোকজ লেটার উল্লেখ ছিল আর কি, এটা যে পাসিং পিরিয়ডের সময় আমাদের হচ্ছে প্র্যাকটিস চলমান ছিল, সেই প্র্যাকটিসের সময় আমাদের জন্য যে বরাদ্দকৃত নাস্তা ছিল, ওই নাস্তা না খেয়ে আমরা হইচই করেছি, মাঠে বিশৃঙ্খলা করেছি। সেই অভিযোগে হচ্ছে আমাদেরকে 252 জনকে প্রথম ধাপে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে ধাপে হচ্ছে 58 জনকে আমাদের সাবেক প্রিন্সিপাল নাজিবুর রহমান স্যারের ক্লাসে আপনারা দেখে থাকবেন যে স্যার হচ্ছে নিজেই একটা বিবৃতি দিয়েছিল সেখানে যে তার ক্লাসে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, কিন্তু তারপরেও স্যারের ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ এনে 58 জনকে চাকরিচ্যুত করা হয়। তারপর তৃতীয় ধাপে হচ্ছে 8 জনকে, আর তারপরে চতুর্থ ধাপে 2025 সালের 1 জানুয়ারি, যেখানে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল 4 নভেম্বর, সেখানে 15 মাস পরেও হচ্ছে 3জন সাব ইন্সপেক্টরকে হচ্ছে বলছে মাঠে যখন প্যারেড চলমান ছিল তারা এক লাইনে না হেঁটে ভিন্ন ভিন্ন লাইনে হাঁটাহাঁটি করেছে। এরকম কিছু একদম জাস্ট চিলি কিছু ম্যাটার নিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। 14 মাস প্লাস 15 মাস তখন চলমান ট্রেনিং চলাকালীন সময়ে এটা হয়েছিল আর কি। হ্যাঁ, আমাদের একটাই দাবি, আমাদেরকে 321 জনকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। সারদায় যারা আমাদের বাকি অর্ধেক আছে তাদের সাথে মিলিত করে পাসিং প্যারেড দিয়ে সবাইকে প্রদান করা হোক। দর্শক আমরা যেমনটি শুনছিলাম আসলে একজন অব্যাহতিপ্রাপ্ত একজন এসআই যেমনটি বলছিলেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয় এবং তাদের যারা সহযোগে রয়েছেন যারা ইতিমধ্যে এই সারদাতে ট্রেনিং করছেন তাদের সাথে যেন একই সময়ে পাসিং আউটের মাধ্যমে প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। দর্শক তিনি যে আসলে যেমনটি জানালেন তাদেরকে যেই অভিযোগে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সেই অভিযোগগুলো খুবই নগণ্য ছিল। তিনি যেমনটি বলছিলেন আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাশাপাশি আরও যেমনটি বলছিলেন তারা না খেয়ে হইচই করছিলেন, এরকম খুবই নগণ্য বিষয় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই বিষয়গুলো যেন আসলে পুনর্বিবেচনা করা হয় এবং যেন পুনর্তদন্তের মাধ্যমে তাদেরকে আবারও তাদের যেই চাকরিটি ছিল সেই এসআই চাকরিতে তারা প্রশিক্ষণরত ছিলেন সেই প্রশিক্ষণরত চাকরিতে যেন আবার ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন। আমরা দর্শক আবারও কথা বলার চেষ্টা করব এখানকার যারা আসলে প্রশিক্ষণপ্রাপ্ত এসআই রয়েছেন এবং এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সাথে। আচ্ছা, আপনাদের দাবিটা? আমাদের দাবিটা জানতে হলে আমাদের একটু প্রথম থেকে একটু বলার যদি সুযোগ দেন। আমরা যখন এই চাকরিতে যোগদান করি তখন আমাদের চাকরির সার্কুলারে যে বিষয়গুলো উল্লেখ ছিল যে আমরা 12 মাস ট্রেনিং করার পর আমাদের পোস্টিং হবে, আমরা বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ চাকরিতে যোগদান করব। এবং যখন আমাদের ট্রেনিংয়ের 12 মাস প্রায় শেষের দিকে, তার ঠিক 10 দিন আগে হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের মনে হয় যে আমরা আসলে এই চাকরির জন্য যোগ্য না, এবং উনি এই পিআরবি আইনের এমন একটি ধারা যেটার বর্তমানে বাস্তবে কোনো প্রয়োগই নেই, ওই ধারা বলে আমাদেরকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, কোনো ধরনের তদন্ত না করে একটি ভুয়া এবং একটি বানোয়াট একটি অভিযোগের ভিত্তিতে 252 জনকে চাকরি থেকে বের করে দেন। অভিযোগটা ছিল নাস্তা না খেয়ে হইচই করা। এটা আপনারা ইতিমধ্যেই জানেন এবং
এই যে অভিযোগটা আসছে, এই অভিযোগের কোনো ধরনের কোনো তদন্ত, কোনো ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ, আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয় নাই। এবং এই অভিযোগের ভিত্তিতেই যে আমাদেরকে বের করা হয়েছে এটাও কিন্তু না। এখানে উল্লেখ করা হয়েছে যে ওনার মনে হয় নাই যে আমরা ভালো পুলিশ অফিসার হইতে পারবো। এই যুক্তিতে উনি 12 মাস আমাদেরকে ট্রেনিং করিয়ে উনি আমাদেরকে বের করে দিয়েছেন। আমাদের দেশবাসীর কাছে আমাদের একটা প্রশ্ন, যে এটা কি আসলে সম্ভব এই সভ্য সমাজে? এই আমাদের মতো আমরা এত কষ্ট করে 12 মাস ট্রেনিং করেছি, 12 মাসের মধ্যে ওনার মনে হয়েছে যে না, এদের দিয়ে হবে না, এদেরকে বের করে দিই। এটাও কি আসলে হয় বাংলাদেশে? আমরা প্রশাসনের যারা এই সম্মানিত আমাদের যারা দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব, আমাদের পুলিশ বিভাগের আমাদের মাননীয় আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার কাছে আমরা গিয়েছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ওনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি। এমনকি মহামান্য আদালতের কাছে আমরা আমাদের বিষয়টি যাতে একটু সুবিচার হয় আমাদের প্রতি, এটা আমরা দাবি জানিয়েছি। কিন্তু আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় নিয়মতান্ত্রিকভাবে আমরা যাচ্ছি, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না, আমাদের বিষয়টি কেউ কর্ণপাত করছে না। তেমন অবস্থায় আমরা এমন একটি পরিস্থিতিতে এসে দাঁড়াইছি যে আসলে রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আরেকটা বিষয় বলা হয়, আপনাদের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বিভিন্ন। আপনি একটা জিনিস বলেন, এই যে বিগত সরকার 15 বছর ক্ষমতায় ছিল, এই যে আমরা এখানে যারা দাঁড়ায় আছি, আমাদের কারো বাবা মা কি কোটিপতি হয়েছে? কারো বাবা মা কি এখানে মন্ত্রী এমপি ছিল? এই 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কারো জীবন কি থেমেছিল? কারো তো জীবন থেমে থাকে নাই। আমরা পড়ালেখা করছি বিশ্ববিদ্যালয় থেকে, আমরা নিয়মতান্ত্রিকভাবে চাকরি পেয়েছি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলে কি আমরা চাকরির পরীক্ষা দিব না? অথবা বিগত সরকার নিয়োগ দিয়েছে এই জন্য কি আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে? তাইলে আগের বছরগুলোতে যাদের জন্ম হয়েছে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে দেন, সব কিছু বাদ দিয়ে দেন আগের 15 বছরে। এটা তো করতেছেন না। আমরা বিগত সরকারের আমলে আমাদের নিয়োগ দিছে, আমরা তো এটার জন্য দায়ী না। আমরা তো পরীক্ষা দিয়ে আসছি এখানে। সরকার কি ছিল না ছিল, আমরা যখন 5ই আগস্টে ঘটনা ঘটে তখন আমরা একাডেমিতে আমরা ছিলাম, আমরা আমাদের ট্রেনিং করছিলাম, আমরা তো এই কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। তাইলে এগুলোর জন্য আমাদেরকে কেন আপনারা দায়ী করতেছেন? আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। আমরা অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় টিউশনি করে আমাদের পড়ালেখার খরচ চালাইছে। আমাদের মা বাবা কি কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করাইছেন, এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে না চিনলে আপনারা বুঝতে পারবেন না। আর সেইখানে আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিয়োগ দিছে, এই জন্য আপনারা আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিবেন। এটাও কি আসলে এটা কি কোনো যুক্তির পর্যায়ে পড়ে? একজন বিবেকবোধ সম্পন্ন মানুষ আপনি জিজ্ঞেস করেন, তারা কি এটা কখনো সমর্থন করতে পারবে? আর এই 14 মাস পরে আমাকে বের করা হয়েছে। এই জানুয়ারির 1 তারিখ রাত 9টার সময় আমাকে বের করা হয়। 14 মাস, 12 মাসের ট্রেনিং আমি 14 মাস করছি। এই যে একটা উদাহরণ বাংলাদেশের ইতিহাসে স্থাপন হইল, এটা কি মনে করেন যে কারোর জন্য ভালো একটা সুবিচার বয়ে আনবে? এইটা যদি আসলে থাকে, এটার প্রেক্ষিতে কি ভবিষ্যৎ প্রজন্ম এটার ভুক্তভোগী হবে না? আমরাই কি শুধু ভুক্তভোগী হবো এটার জন্য? দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে একজন অব্যাহতিপ্রাপ্ত একজন আছে যেমনটি দাবি করছিলেন, তাদের আসলে উপরে যেই রাজনৈতিক বা সংশ্লিষ্টতার যে বিষয়টি দাবি করা হয় বা বলা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে তিনি আসলে কথা বলছিলেন। তিনি যেমনটি বলছিলেন আসলে আওয়ামী লীগ সরকারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিধায়ী তাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে কিনা, এটা আসলে কোনো যুক্তি হতে পারে না। পাশাপাশি তিনি আরও যে বিষয়টি বলছিলেন যে তাদের প্রশাসনের সাথে তারা কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ আসলে বিভিন্ন মহলে তারা কথা বলেছেন, কিন্তু তাদের কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সদুত্তর পাননি বলে আসলে জানালেন। দর্শক, আসলে যেমনটি জানানো হয়েছিল যে তারা যেমনটি বলছিলেন, এখানকার যারা আসলে অব্যাহতিপ্রাপ্ত এসআই রয়েছেন তারা যেমনটি বলছিলেন, তাদের এই অব্যাহতিপ্রাপ্তির পেছনে আসলে কোনো ধরনের কারসাজি রয়েছে কিনা সেই বিষয়টি আসলে পুনর্বিবেচনা করা হোক। তারা বারবার বলছিলেন তাদের এই অব্যাহতি প্রাপ্ত যারা হয়েছেন তাদের যেই আসলে এই সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি যেন আসলে পুনর্বিবেচনা করে তাদেরকে আবারও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, সেই দাবিতেই মূলত তারা এখন অবস্থান করছিলেন। এবং তারা বারবার বলছিলেন তারা নিয়মতান্ত্রিকভাবে আসলে আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ আসলে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো প্রকার সদুত্তর এবং কোনো প্রকারের আসলে আশানুরূপ পদক্ষেপ তারা দেখতে পাননি বিধায় তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এবং তারা যেমনটি আসলে বলছিলেন যে তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে যদি আসলে তাদের আশানুরূপ ফলাফল না আসে তাহলে তারা আসলে কঠোর হয়ে আরও কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক, এই ছিল সচিবালয়ের সামনে থেকে অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।